ঢেঁড়সের রেসিপিটি এভাবে বানালে যে ঢেঁড়স খায় না সেও কিন্তু সেধে সেধে খাবে। এটা বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণই হয়ে যায়। তো আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ, নারকেল কুচি এবং সর্ষে, সাদা সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট। আর ঢেঁড়সগুলিকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তারপর একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে ঢেঁড়সগুলিকে দিয়ে হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। একদম কিন্তু বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই চলবে। তারপর ওই তেলে ফোড়নে মেথি দিয়ে কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ওই পেস্টটা এর মধ্যে দিয়ে আরও কিছুটা পরিমাণ কষিয়ে নিয়ে একে একে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুটা ভালো মতো কষিয়ে নিয়ে মশলাটা ভাজা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ভাজা ঢেঁড়সগুলি দিয়ে আরও কিছুটা পরিমাণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, তাতে করে কালারটা ভালো আসে, খেতে কিন্তু ভালো লাগে। আর এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তারপর আর কি নামানোর আগে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি ঢেঁড়সের এই দুর্দান্ত রেসিপিটা। তো আপনারা কিন্তু বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন।